বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি বায়রার। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে নেতারা ক্ষতিগ্রস্ত কর্মীদের অর্থ ফেরতের আশ্বাস দেন। অলিউল রনির রিপোর্ট। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত 31 মে। তবে বিএমআইটির ছাড়পত্র পাওয়া প্রায় 17,000 বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি। কর্মী পাঠাতে না পারার ব্যর্থতার তীর যখন রিক্রুটিং এজেন্সিগুলোর দিকে ছোড়া হচ্ছিল, তখন নিজেদের অবস্থান তুলে ধরতে রাজধানীর মিন্টু রোডে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সংবাদ সম্মেলন করেন বায়রা। এ সময় নেতারা বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট ছিল না। সিন্ডিকেট বলি কোন শব্দ আমাদের এই রিক্রুটিং এজেন্সিতে নেই, কারণ এইখানে দুই দেশের সরকার মিলেই 1560টি লাইসেন্স মালয়েশিয়াতে আমরা অ্যাপ্লাই করেছি। তার মধ্যে 101টিকে অনুমোদন দিয়েছে। সুতরাং এটা সিন্ডিকেটের আওতা পড়ে না। যে সকল কর্মীরা টাকা জমা দিয়েও যেতে পারেননি, তাদের দ্রুত পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়ে বায়রা সভাপতির আশ্বাস, পাঠানো সম্ভব না হলে প্রত্যেককে ফেরত দেওয়া হবে তাদের জমা দেওয়া অর্থ। বায়রা পদক্ষেপ নিয়ে হয়তো পাঠাতে যদি সরকার ব্যর্থ হয়, সরকারের সহযোগিতা চাচ্ছে, না হয় সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করে সাধারণ যারা এই বিদেশগামী কর্মী তাদের টাকা আদায় করার জন্য আমরা বায়রার পক্ষ থেকে পদক্ষেপ নেব। এটা আপনাদের মিডিয়ার সামনে আমরা কথা দিলাম। ইনশাল্লাহ আমরা আগামীকালকেই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব, তারা যেন আমাদের বায়রা অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব। এ সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়ম ও দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বায়রার সাবেক সভাপতি। 101টা লাইসেন্স দেওয়া হয়েছে দুই দেশে। আমাদের গভর্নমেন্টে 1500 পাঠাইছে। আমরা তো পার্সু করতে যাই না, আমরা মালয়েশিয়াকে পার্সু করতে গেছি, কাউকে বলতে গেছি আমার লাইসেন্স দিয়ে ইনক্লুড করার, নো, আমরা যাই নেই কেউ। এখন যে আমরা 7,000 8,000 পাঠাইতে পারছি, অলমোস্ট সবাই এরকমই পাঠাইছেন। আমাদের যে খুব বেশি কিছু আসছে সংখ্যা তা নয়। এই সিস্টেমের ভিতর থেকে এমপি সাহেবরা যতটুকু পারছেন তারা সেটা পাঠিয়েছেন। এখন আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব যে এ বিষয়ে আপনার আজকে একটা সম্যক ধারণা আপনাদের হয়েছে। একটি কথা আমি নিজেও বলতে চাই, অনিয়মের সাথে যদি কেউ জড়িত থাকে, দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা হবে, এতে কোনো সন্দেহ নেই। নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আগামী 8 জুন পর্যন্ত যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। সকালে এক গণবিজ্ঞপ্তিতে জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।